গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি ছিল, তাই বৃষ্টির সাথে বাজ পড়ছে। বাজ পড়াতে বুঝেন না শৈল মাছটা উঠছে ঘরের সাইডে, আর দেখে আমার মা ধরে নিল। আর আজকে আমরা প্ল্যান করলাম যে এটা আমরা পাতোড়া খাবো, তাই আমি আর মা কলা গাছে এখানে চলে আসলাম কলা পাতা কাটার জন্য। তো মা একটা কলা পাতা কাটলো, আর একটা যেটা একটু দূরে আছে ওটা ভিতরে গিয়ে আমি কাটলাম। তো এই কলা পাতা দিয়ে পাতোড়া করে, আর আজকে আমরা এই কলা পাতার মধ্যেই পাতোড়া করব। তো আমি আর মা আমরা দুজনে কলা পাতা কাটলাম, আর কলা পাতা কেটে আমরা দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে আমার ভাগিনে বিপ্লব সেও চলে আসছে। সে চলে আসছে মিষ্টি নিয়ে, কারণ তার একটা ছেলে সন্তান হয়েছে। এরপর আমরা বাসায় চলে গেলাম, আর বাসায় গিয়ে মা পাটা নিয়ে বসলো। শিলপাটার মধ্যে মা শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, এই দুটা সংমিশ্রণ করে লবণ দিয়ে মা বাটতেছে। আর দেখুন কি সুন্দর করে মিহি করে মা বাটতেছে। মাকে বললাম, মা ব্লেন্ডার তো আছে, এত কষ্ট করে বাটার কি দরকার? মা বললো যে দূর বোকা, আমি যদি এই মশলাগুলো ব্লেন্ড করে ইউজ করি তাহলে তুই তোর পাতোড়া তেমন একটা টেস্ট পাবি না, আর আমি যদি বেটে ইউজ করি তাহলে অবশ্যই অথেন্টিক আগে সেই পুরানো স্বাদটা তুই উপভোগ করতে পারবি এই পাতোড়াটা খেয়ে। তাই মা কষ্ট হলেও মা পাটার মধ্যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মিহি করে মা বেটে নিল। আর এমনিতেও মাকে দেখলাম যে মা তার রান্না সব আইটেম সবসময় বেটে ইউজ করে। শিলপাটার মধ্যে বাটতে কষ্ট হইলেও আপনারা সবসময় চেষ্টা করবেন যে বেটে রান্নার মধ্যে মশলা ইউজ করা, তাহলে কিন্তু মশলা আসল টেস্টটা আপনারা অবশ্যই পাবেন। দেখতে পাচ্ছেন মা এখানে মাছগুলোকে আগে কেটে কুটে ধুয়ে রাখছিল। এখন এটার সাথে মা তার এই বাটা মশলাটা মানে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা যে বেটে রাখছিল এটা মিক্স করে দিল। এখন আবার আলাদা পেঁয়াজ কুচিও দিচ্ছে, আবার ধনিয়া পাতা, বিলিতি ধনিয়া পাতা কুচিও দিল। এখন মা আলাদা সাইডে আবার রসুন বেটে রাখছিল, এখন রসুন বাটাটাও এইটার সাথে মিক্স করে দিবে। তো এখন আমি এটা আপনাদের বোঝার জন্য আরেকবার বলি, সেটা হচ্ছে প্রথমে মাছটাকে কেটে কুটে ধুয়ে নিল, এরপর পেঁয়াজ আর মরিচ একসাথে বেটে নিল, তারপরে এখানে আবার রসুন বাটা দিল, লবণ দিল, আর বিলিতি ধনিয়া পাতা দিল, আর পেঁয়াজ কুচি আর একটু দিল, দিয়ে সব কিছু একসাথে তেল দিয়ে মিক্স করে নিচ্ছে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন বা সরষের তেল দিতে পারেন, সরষের তেল দিলে বেশি ভালো। তো সব কিছু একসাথে মিক্স আপ করে নিতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এক সাইডে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর আমরা আবার চলে যাব অন্য কাজে, সেটা হচ্ছে আমি এখানে লাউ পাতা কিছু নিয়ে আসলাম। এখন মা লাউ পাতাগুলোকে ধুয়ে নিচ্ছে, সুন্দরভাবে লাউ পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। পর আমি যে কলা পাতাগুলো নিয়ে আসলাম মা এগুলোকে ভালো মতো ছেঁকে নিচ্ছে আগুনে। তারপর এই কলা পাতাগুলো নিচের অংশটাকে এভাবে ছুটিয়ে নিতে হবে। এরপর কলা পাতাগুলোকে সুন্দরভাবে সাজাইয়া বসাইয়া রাখতে হবে। এরপর আমি যে লাউ পাতাগুলো যে আনছি, এখন এই লাউ পাতাগুলোর কাজ, এগুলো আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে। লাউ পাতার আঁশ সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেলে এগুলোকে সাজিয়ে সুন্দরভাবে কলা পাতার উপর বসাইতে হবে। এরপর মা বাটা মশলা দিয়ে শোল মাছটা যে ম্যারিনেট করে রাখছিল, এই ম্যারিনেট করা শোল মাছটাকে এই যে লাউ পাতা আছে এটার উপর ঢেলে দিতে হবে। আপনারা দেখেছিলেন আমি কিন্তু লাউ পাতা আরও আনছি, তাই বাকি লাউ পাতাগুলো এই ভালো মতো এই মাছের উপর, মাছের যে মিশ্রণটা রয়েছে মশলার এটার উপর ভালো মতো ঢেকে দিতে হবে বাকি লাউ পাতা দিয়ে। তারপর ভালো মতো কলা পাতা দিয়ে মোড়াইয়ে দিতে হবে। মোড়ানিটা কিন্তু ভালো মতো হতে হবে, দেখতে পাচ্ছেন আমার মা কীভাবে মোড়াইছে। তো কলা পাতার মধ্যে ভালো মতো মোড়ানো হয়ে গেলে চুলার উপর একটি কড়াইয়া বসাইতে হবে। বসাইয়া এই কলা পাতাটা যেটা মোড়াইছে ভালো মতো এটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে কড়াইয়ের উপর, হালকা লো ডিম করে চুলার আঁচ, তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। তারপর জাস্ট 15-20 মিনিটের মতো এভাবে রাখতে হবে। 15 মিনিট 20 মিনিট পর বা 25 মিনিট পর এসে আবার ঢাকনিটা সরাইয়া এই যে কলা পাতাটা আছে এটাকে উল্টাই দিতে হবে, মানে এই পিট ও পিট করে দিতে হবে। আবার আধা ঘন্টার জন্য সাইডে চলে যেতে হবে। তা আধা ঘন্টা পর সাইড থেকে এসে আবার বাকি পাটটা আবার উল্টে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে আসছে, কলা পাতার কালার দেখে বোঝা যাচ্ছে। বাস আমাদের পাতোড়া রেডি। প্রায় 45 থেকে 50 মিনিটস লাগে এই পাতোড়া রেডি হইতে, অনেক সময় 1 আওয়ারও লাগে, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পাতোড়া 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। এখন আমার মা দেখাচ্ছে যে কেমন হয়েছে তার পাতোড়া। আর মা পাতোড়া যে কলা পাতা খোলার আগে আমরা বাটি নিয়ে প্রস্তুত, ভাত হাতে যে মা খুলবে কলা পাতা আর আমরা সাথে সাথে নিয়ে নিব আর খাওয়া শুরু করব, কারণ আসলে আমাদের এত ফেভারিট এই কলা পাতার পাতোড়া। তো আপনারা যদি একবার খান তাহলে আপনারাও বুঝবেন যে কতটা স্বাদ। এটা আমাদের নোয়াখালীর একদম স্পেশাল পাতোড়া, এটা আমরা কলা পাতার মধ্যেই করে থাকি। আর আজকে আমরা শোল মাছ দিয়ে এই পাতোড়াটা করলাম।
এগুলো আসলে আমাদের নোয়াখালীর ঐতিহ্য। আপনারা কখনো যদি নোয়াখালী আসেন তো অবশ্যই আমাদের এই কলা পাতা পাটোয়া ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার মা এখন পরিবেশন করতেছে আমাদেরকে। আজকে আমরা এই উজান্না শৈল মাছ যেটা আমরা পাইছি, এটা কলা পাতার মধ্যে আমরা পাতোয়া করছি মশলা মাখাইয়া। তো গাইস দেখতে তো পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খাইতে তো গাইস অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে গাইস। তো আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন না কেন, আমি বলবো এই রেসিপিটা আজকে আমার ভিডিও থেকে তো শিখে ফেললেন, তো অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আমাদের নোয়াখালী রেসিপি গাইস, অনেক টেস্টি, অনেক মজা গাইস। কখনো যদি খান তাহলে বুঝবেন গাইস। আজকাল বেশি কিছু বলবো না, আমার জিভে অলরেডি জল চলে আসছে। আমি এখন এই গরম ভাতের সাথে এই শোল মাছের পাতুরিটা খাবো। তো গাইস আজকের ভিডিও এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, আর এভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব আমার মতো করে এরকম আরও অনেক ভিডিও দিতে আপনাদের জন্য। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই, টাটা বাই। ডিমও আছে দেখছো, ডিম এই যে ডিম, এই যে শোলের ডিম।